এখানে আমি আলু দিয়ে এই যে ঢেঁড়সের ভাজি রান্না করব, পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে সামান্য একটু ফোড়ন দিচ্ছি। যে আলু, এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া পাঁচফোড়নের গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া সামান্য। আলুটাকে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এই যে ঢেঁড়সগুলো দিয়ে দেব। এখানে একটু লেবুর রসও দিয়ে দিছি। লেবুর রস দিলে এই যে ঢেঁড়সের আঠা আঠা ভাবটা থাকে না, ঢেঁড়সটা ঝরঝরা হয়।